7,97,000 কোটি টাকার বাজেটে মূল্যস্ফীতির 6.5% বেঁধে রাখতে চায় সরকার। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে 5,41,000 কোটি টাকা আর জিডিপি প্রবৃদ্ধি 6.7%। জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, নিত্যপণ্যের দাম সহনীয় রাখাই হবে আগামী বাজেটের প্রধান লক্ষ্য। মনিরুল ইসলামের রিপোর্ট। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামে উত্থাপন হল দেশের 53তম বাজেট। চ্যালেঞ্জ বাস্তবায়নের প্রতিবন্ধকতা নিয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার মতে, এই মুহূর্তে বিশাল বাজেট বাস্তবায়নে বড় বাধা মূল্যস্ফীতি ও ঋণ পরিশোধ। মূল্যস্ফীতি রোধে উন্নত দেশে সুদের হার বাড়তে থাকলে টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের উপর চাপ তৈরি হয় এবং একই সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকে। এর ফলে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় হারের উল্লেখযোগ্য পরিমাণে ডেপ্রিসিয়েশন হওয়ায় আমদানিজনিত মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি গড়ে 9% উপরে রয়েছে। 7,97,000 কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। 2,56,000 কোটি টাকার ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ইতোমধ্যেই 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি পূরণে সরকার ঋণ নিতে চায় অভ্যন্তরীণ ব্যাংক ও বৈদেশিক খাত থেকে। এর মধ্যে ব্যাংক থেকে 1,37,500 আর বিদেশি ঋণ 1,27,200 কোটি টাকা, আর সঞ্চয়পত্র থেকে ঋণ নেবে 15,400 কোটি টাকা। ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা, যা জিডিপির 4.6%। IMF এর শর্ত পূরণে বাড়তি রাজস্ব সংগ্রহে নতুন কিছু কৌশল নেওয়া হয়েছে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষের অতি প্রয়োজনীয় অনেক পণ্য ও সেবায় শুল্ক ও কর বাড়ানো হচ্ছে। কিছু ক্ষেত্রে আরোপ করা হচ্ছে নতুন বাধ্যবাধকতা, আর 15% কর দেয়া সাপেক্ষে কালো টাকা সাদা করার সুযোগও রাখা হয়েছে। তবে আয়কর সীমা অপরিবর্তিতই থাকছে। মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতিকৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতিকৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে কষ্টে আছে মানুষ। মে মাসেও মূল্যস্ফীতি ছিল 10%-এর কাছাকাছি। আছে ডলার সংকট, এতে পণ্য আমদানি সংকুচিত করে রাখা হয়েছে। এক বছর আগের তুলনায় এ বছরের মে মাসে রপ্তানি আয় কমে গেছে 16%। এত সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তাবিত বাজেট কতটা গণমুখী হবে সে প্রশ্ন থেকেই যায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।